প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, মৃত্যুদণ্ড ছাড়া এর কোনো শাস্তি নেই। আমরা এখানে ভাষাবিজ্ঞানের সব শিক্ষার্থীরা একত্রিত হয়েছি, ধর্ষকদের বিরুদ্ধে আন্দোলন করছি। আমরা তাদের যথাযোগ্য শাস্তি চাই এবং তাদের এমন শাস্তি চাই যেন তারা ভবিষ্যতে এই কাজ করতে না পারে। আমরা অসংখ্য ধর্ষকের কাহিনী আমরা দেখে যাচ্ছি যে তারা প্রকাশ্যে গ্রামের মানুষজন জানে যে সেই ধরনের কাজ করে, তাও বিভিন্ন গ্রামের মানুষজন মিলে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, যার কারণে আজকে এই পরিস্থিতিতে আমরা এসে দাঁড়িয়েছি। না হলে তখন যদি এর যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হতো, আজকে আসিয়ার মতো এই ধরনের ঘটনার কেউ শিকার হতো না। আমরা এর বিচার চাই। আমার মা বোনেরা, আমি, আমার ছোট ভাই বোন ক্যাম্পাসে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে চাই। কোনো ধরনের ধর্ষণ তো দূরের কথা, সামান্য পরিমাণ ইফটিজিংয়ের শিকারও যেন আমরা না হই। দেশকে তার নিশ্চয়তা দিতেই হবে, ফাঁসি দিতে হবে, প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, মৃত্যুদণ্ড ছাড়া এর কোনো শাস্তি নেই। কারণ এবং একটা মৃত্যুদণ্ডই পারে বাকি ধর্ষকদের বুক কাঁপিয়ে দিতে। তারা যেন ভবিষ্যতে এই ধরনের সিদ্ধান্ত না নেয়, মেয়েদেরকে তারা যেন সহজলভ্য মনে না করে। আমরা যদি নারীরা এই দেশে নিরাপদ না থাকি, দেশের ক্ষমতায়নের চিন্তা কখনোই করতে পারবো না। আমরা নিরাপদ থাকতে চাই, স্বাধীনভাবে বের হতে চাই। আমরা যদি নিরাপদ না থাকি, আমাদের সামনের জেনারেশনের বাবা মারা মেয়েদের ঘরের ভিতর দবিয়ে রাখবে, তাদেরকে ভার্সিটি কেন, তাদেরকে রাস্তায় বের হতে দিবে না। এটা দেশের জন্য হুমকি স্বরূপ। আমরা এর যথোপযুক্ত প্রতিবাদ করছি, কারণ আমরা চাই যে যথোপযুক্ত বিচার চাই ধর্ষকদের, এবং সেটা এই মুহূর্তে যত তাড়াতাড়ি সম্ভব। এটা যেন কোনোভাবেই লেনদি না করা হয়। এর বিরুদ্ধে আমরা ভাষাবিজ্ঞানে সবাই প্রতিবাদ মিছিল বের করেছি এবং আমরা এই শেষ পর্যন্ত দেখতে চাই। আমরা ক্লাস বর্জন করেছি, আমরা পরীক্ষা বর্জন করেছি। আমরা ক্লাসে বসবো না, পরীক্ষায় বসবো না যতক্ষণ না ধর্ষকদের বিরুদ্ধে আমরা কোনো যথোপযুক্ত শাস্তির আমরা পাচ্ছি, ঘোষণা পাচ্ছি। ওরা কেন, গ্রামের অসংখ্য মানুষকে আমরা দেখেছি, তারা তো নিজেদের মেরুদণ্ড খুইয়ে দিয়েছে, কিন্তু আমরা তাদের দলে ফেলতে চাই না। আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা সবার বিরুদ্ধে এবং ওই সব মানুষদের বিরুদ্ধেও দাঁড়াতে চাই যারা ধর্মের দোহাই দিয়ে ধর্ষকদের চাপা দিতে যাচ্ছে। ওই সব আত্মীয় স্বজনদের বিরুদ্ধে আমরা দাঁড়াতে চাই যারা নিজেদের পরিবারে এই ধরনের মানুষ আছে জেনেও এটাকে ধামাচাপা দিতে যায়, কিন্তু তারা এটা জানে না যে তার পরিবারে মা আছে, সেও একজন মেয়ে। অসংখ্য মেয়েদেরও আমরা দেখেছি যে নিজের ছেলেকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। আমরা সব কিছুর বিরুদ্ধে, কারণ এই লড়াই শুধু নিজের পরিবারের নয়, এটা আমার সমাজের প্রত্যেকটা মা বোনের, এটা আমার নিজের লড়াই, আমার ছোট ভাই বোনের লড়াই। গ্রাম অঞ্চলে এটা হচ্ছে, এমনকি এই ধরনের ঘৃণ্য কাজ হয়েছে যে ধর্ষকদের কাছেই আবার বিয়ে দেওয়া হচ্ছে। আমরা প্রত্যেকটা কাজের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা আইনের আওতায় আনতে চাই তাদেরকে। আমরা মানি না গ্রামের কোনো বৈঠক, আমরা আইনের আওতায় আনতে চাই। আমরা আইন পাশ করাতে চাই ধর্ষকদের বিরুদ্ধে, এবং এটাই আমাদের দাবি। এই দাবি যতক্ষণ না মানা হবে আমরা রাজপথেই থাকবো, আমরা যাব।